হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের একটা নতুন মেনু দেখাবো। মেথি শাক তোমরা সবাই খাও, তবে একটু অন্য স্বাদে অন্য স্বাদ আমি করে দেখো। মেথি শাক ভাজা, রসুন দিয়ে মেথি শাক ভাজা। দেখো, আমি মেথি শাকটা প্রথমে ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে রেখেছি। আর এখানে রেখেছি বেগুন, আর আমি এখানে নিয়েছি রসুন, শুকনো লঙ্কা ফোড়নের জন্য, কাঁচা লঙ্কা আর একটু ভাজা বাদাম। দেখতে থাকো আমি কি করে মেথি শাক ভাজাটা করি। দেখো, আমি সর্ষের তেল কড়ায় গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিলাম। শুকনো লঙ্কা পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি থেতো করে রাখা রসুন, 8-10 কোয়া রসুন আমি থেতো করে রেখেছি, এই রসুনটা আমি দিয়ে দিলাম। এবার আঁচ কিন্তু আমি কমিয়ে দিলাম। দেখো, আঁচ কমিয়ে দিয়েছি, তাতেও গরম হয়ে গেছে বলে লাল হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লম্বা করে কেটে রাখা বেগুনটা আমি ভেজে নিচ্ছি। তো ফোড়নের মধ্যে এক তেল আলাদা করে নেব। আমি এবার এখানে অল্প নুন আর হলুদ দেব। দেখো, নুন হলুদ দিয়ে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। দেখেন, ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি, কারণ বেগুনটা হালকা ভাজা হলে তারপর আমি কেটে রাখা মেথি শাকটা দেব। এর মধ্যে আমি আজকে বেগুন দিয়েছি, এর মধ্যে শিমও দেওয়া যায়, শিম দিলে ভালো লাগে। এই মুহূর্তে আমার শিম কাছে নেই, সেই জন্য বেগুন আছে, না বেগুন দিয়ে করছি। দেখো, বেগুন নরম বেশিক্ষণ লাগে না ভাজা হতে, ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা মেথির শাকটা দিয়ে দিলাম। তবে এবার আমি আঁচটা কিন্তু আর হাই না, মিডিয়াম করে দিলাম। এবার আমি সব শাকগুলো দিয়ে দিলাম। এবার আমি এটাকে কম আঁচে নাড়ব। নুনটা দেখে দেবে, আমি বেগুনে একটু নুন দেওয়া আছে, তাই শাকটা এই মুহূর্তে আমি আর নুন দেব না, যদি দরকার হয় তখন দেব। দেখো, শাকটা দেখেই বুঝতে পারছো একদম আমার মেথির শাক রেডি হয়ে গেছে। এবার আমি একদম একটুখানি, দেখো, হাফ চামচেরও কম, হাফ চামচ কি চামচ আমি একটু চিনি দিলাম পানসা ভাব কাটানোর জন্য। দেখো, আর এই যে বাদামগুলো আমি কুচি কুচি করে নিয়েছি, এবার এই বাদামটা আমি দিয়ে দিলাম। এবার মিনিট 2 কম আছে নেড়ে আমি এটা নামিয়ে রাখবো। দেখো, আমার একদমই রেডি।